যুব সমাজকে মাঠমুখী করতে ছুটির দিনে শ্যামনগরে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা। আধুনিক বিজ্ঞানের দুনিয়ায় বর্তমান প্রজন্ম ক্রমশ মোবাইলে বুঁদ হয়ে পড়ছে। সেদিকে নজর রেখেই বড়দিনের ছুটি উপলক্ষে ময়দানে নামল তরুণ সমাজ। যুব সমাজকে মাঠমুখী বার্তা দিয়ে শ্যামনগর অন্নপূর্ণা খেলার মাঠে ব্যাট হাতে নামলেন এক ঝাঁক তরুণ। এদের মধ্যে কেউ রেলকর্মী কিংবা পুলিশকর্মী, আবার কেউ পঞ্চায়েত সদস্য, স্কুল কলেজ পড়ুয়া। তবে শ্যামনগর মৈত্রী বন্ধনের সঙ্গে পাওয়ার হিটার 11-এর প্রতি ম্যাচ টান উপত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো। জয়লাভ করল মৈত্রী বন্ধন। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। পঞ্চায়েত সদস্য মাঠে নেমেছেন ব্যাট হাতে, কিন্তু যুব সমাজ দেখা যাচ্ছে তারা ফোন নিয়ে ব্যস্ত রয়েছে, কি বলবেন? আমাদের যত প্রজন্ম যাচ্ছে, আমরা যত দিন যাচ্ছে, আমরা এমন একটা আধুনিক যুগের সাথে তাল মেনটেন করে চলে এগিয়ে যাচ্ছি। তার জন্য যে যুব সমাজ দায়ী এমন না, আমি মূলত দায়ী করবো গার্জিয়ান। আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের বাবা মা, আমাদের অভিভাবক, আমরা দীর্ঘদিন যাবৎ মৈত্রী বন্ধন ক্লাবের সাথে আমি যুক্ত। আমরা বর্ষাকালে ফুটবল, শীতকালে ক্রিকেট এবং শীতের রাত্রে ব্যাডমিন্টন খেলা, ভলি খেলার সঙ্গে যুক্ত থাকতাম। কিন্তু আজকের দিনে দেখা যায় আমাদের পরিবারের ম্যাক্সিমাম মা বাবারা তাদের সন্তানকে মাঠে ছাড়তে চায় না। তারা যেন মনে করেন যে বাচ্চাকে শুধু স্কুল আর বাড়িতে সীমাবদ্ধ রেখেই তারা উন্নতি ঘটাতে পারবে, কিন্তু এটা তো ঠিক না। স্বামী বিবেকানন্দ নিজেও বলেছে যে একজন দৃঢ় সমাজ বা শক্তিশালী সমাজ তখনই গঠন হবে, যুব সমাজ তখনই গঠন হবে যার শারীরিক দৃঢ়তা তৈরি হবে। একটি সুস্থ শরীর বা মন যদি তৈরি করতে যায়, অবশ্যই খেলাধুলো এবং শরীরচর্চার সাথে যুক্ত থাকা উচিত। তাই গার্জিয়ান এবং অভিভাবকদের আমি বলবো, আপনারা তাদের সন্তানদের মাঠে আনুন, খেলতে দিন। যদি না খেলে তার মস্তিষ্কের বিকাশ ঘটে না, একটা সুদৃঢ় শরীর ঘটে না। এবং এই কারণে দেখবেন আজকের দিনে একটা ছোট ছোট বাচ্চা ছেলেরা তারা হাটের ওষুধ খাচ্ছে, তাদের সুগার দেখা যাচ্ছে, ডাক্তারদের রোগবাদী বাড়ছে, স্বাভাবিকভাবে বাড়বে। তো আমরা যদি যখন খেলাধুলো করবো, আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ভালো হবে, রক্ত প্রবাহ যত ভালো হবে, অক্সিজেনের পরিমাণ যত ফ্লো হবে, তত শরীর শক্তিশালী তৈরি হবে। বাড়িতে থেকে মোবাইল গেম, ইন্টারনেট করার ফলে কি হবে, মানুষের সেই মস্তিষ্কের বিকাশ ঘটবে না। তার জন্য দেখবেন বিভিন্ন বাচ্চারা সুসাইড করছে। তাই গার্জিয়ানদের মেনলি বলবো, আপনাদের সন্তানদের আপনারা মাঠে আনুন, খেলতে দিন, মুক্ত আকাশের নিচে খেলতে দিন। সমাজ শক্তিশালী হবে, ছেলেদেরও মনোবিকাশ হবে। আমার নাম সঞ্জয় ঘোষ, আমি কাউগাছি শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক। আজ বড়দিন ছুটির কিভাবে উপভোগ করলেন আপনারা এখানে? এটাই আমাদের বাংলা কৃষ্টি সংস্কৃতি, যে আমরা যে কোনো একটি উৎসব খেলাধুলার মাধ্যমে দিয়ে পালন করি। তাই আমরা বাচ্চা বড়, কেউ পুলিশে কাজ করে, কেউ রাজনীতির সাথে আছে, আমি নিজে রেলকর্মী, এরকম সবাই মিলে আজকে ছোট বড় মিলে আমরা ক্রিসমাসটাকে এইভাবেই উদযাপন করলাম। আজকে পাওয়ার হিটার 11 আর মৈত্রী বন্ধনের সঙ্গে আমরা একটা আমন্ত্রণমূলক ম্যাচ করলাম। মাঠে কেক ঠেক কাটা হলো, সবার মধ্যে কেক বিতরণ হবে একটু পরেই দুস্থ মানুষদের মধ্যে। কারা জিতলো? মৈত্রী বন্ধন 8 উইকেটে জয়লাভ করলো এই খেলা। এটা একটা আমন্ত্রণ সৌজন্যমূলক ম্যাচ। যাই হোক, খুব এনজয় করলাম আজকের দিনটা। আমরা আগামী দিনে ওই খেলা আমরা কন্টিনিউ রাখার চেষ্টা করব। দেখা যাচ্ছে যে বর্তমানে যুব সমাজ মোবাইলে বুঁদ হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি বলবেন? হ্যাঁ, আমরা এটাই বার্তা দিতাম যে আমরা 365 দিন যেইভাবে ব্যস্ত থাকি, আমরা খুব একটা মাঠে আসতে পারি না। তা সত্ত্বেও আমরা একটা বার্তা দিতে চেষ্টা করলাম যাতে যুব সমাজ একটু ফোন ছেড়ে মাঠে আসে, খোলা অক্সিজেনটা নেয়। এইভাবে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আজকে। আপনার নাম? পার্থপ্রতিম সরকার।